দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ভুল পাল্টিয়ে নিজেকে প্রতিষ্ঠাতা ছাত্রদল নেতা হিসেবে দাবি করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আমিনুল হক শামীম। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে স্থানীয় প্রশাসন সহ রাজনৈতিক অঙ্গনে। স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি পত্র প্রেরণ প্রসঙ্গে লিখিত আবেদনে আমিনুল হক শামীম এই দাবি করেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর লিখেন, আমি একজন ব্যবসায়ী, তবে 2016 সালে আমি আওয়ামী লীগের রাজনীতিতে যোগদান করি। এর আগে আমি জামালপুর পড়ালেখা করাকালীন প্রতিষ্ঠাতা ছাত্র দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি, কিন্তু বর্তমানে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক ব্যক্তিগত আক্রোশে আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেনস্থা করছে। তিনি আরও বলেন, আমাকে অন্যায়ভাবে শহীদ সাগর হত্যা মামলা সহ একাধিক মামলায় আসামি করা হয়েছে, অথচ মামলার বাদী এক পত্র মারফত জেলা পুলিশ সুপারকে অবহিত করেছেন যে আমি সাগর হত্যা মামলার সন্দেহভাজন আসামি নই। এই অবস্থায় আমার আবেদনটি তদন্তপূর্বক সুবিচারের প্রার্থনা করছি। তবে শামীমের ছাত্র দলের রাজনীতি প্রসঙ্গে জামালপুর জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন বলেন, আমিনুল হক শামীম ছাত্র দলের পদে ছিল বলে আমাদের কাছে কোনো তথ্য বা প্রমাণ নেই। যদি করেও থাকেন তবে তিনি আওয়ামী লীগ নেতা হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন, নির্বাচন করেছেন আওয়ামী লীগের ডামি প্রার্থী হিসেবে। এখন অতীতের পদ পদবীর কথা বলে বিগত সময়ের অপকর্ম ঢাকার সুযোগ নেই। স্থানীয় একটি সূত্র জানায়, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত শামীম এমন খবর কয়েক বছর আগে একাধিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। তখন তিনি সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের আসামি করে ময়মনসিংহ আদালতে মামলা করেছিলেন। পরবর্তীতে ওই মামলাটি আপোষ মীমাংসা হয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।